টানা এক মাস পর শুরু হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে পাঠদান। করোনা পরিস্থিতি নিম্নমুখী হওয়ায় স্কুল কলেজ খুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই শিক্ষার্থীদের উপস্থিতিতে আনন্দমুখর পরিবেশ তৈরি হয়েছে প্রতিষ্ঠানগুলোতে। শিক্ষার্থীদের উপস্থিতিও সন্তোষজনক। গড়ে প্রায় 60% শিক্ষার্থী ক্লাসে উপস্থিত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে কেবল করোনা টিকার 2টি ডোজ নেওয়া ছাত্রছাত্রীদের ক্লাসে উপস্থিত থাকতে বলা হয়েছে। সিলেট মহানগরীর বিভিন্ন স্কুলে খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকে নির্ধারিত সময়ে শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত হন। স্কুলে প্রবেশের সময় তাদের তাপমাত্রা মাপা হয়। শিক্ষার্থীরা স্কুল ও কলেজের গেটে সারিবদ্ধভাবে দাঁড়ানোর পর ইনফ্রারেড থার্মোমিটার দিয়ে তাদের তাপমাত্রা মাপা হয়। এরপর তাদেরকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। কারো শরীরে অতিরিক্ত তাপমাত্রা অনুভূত হলে তাকে স্কুল গেট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। স্কুলের ভেতর অনেক স্কুলে হাত ধোয়ার বেসিন স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীরা ভেতরে প্রবেশ করে সাবান দিয়ে হাত ধুয়ে ক্লাসে প্রবেশ করতেও দেখা গেছে। প্রায় এক মাস পর সশরীরে শিক্ষা প্রতিষ্ঠানে আসার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ছিল শিক্ষার্থীরা। সহপাঠীদের কাছে পেয়ে তারা আনন্দে মেতে ওঠে। ক্লাসে স্বাস্থ্যবিধি মেনে বসানো হয় শিক্ষার্থীদের। সামাজিক দূরত্ব মেনে প্রতিটি বেঞ্চে 1 থেকে 2 জনকে বসতে দেওয়া হয়। টানা এক মাস বন্ধ থাকায় প্রথম দিনের ক্লাসে পাঠ্য বইয়ের পাশাপাশি স্বাস্থ্যবিধি সংক্রান্ত সরকারি নির্দেশনা শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন শিক্ষকরা জানান, নির্ধারিত সময়ে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে আসেন। যাদের করোনার 2টি ডোজ ভ্যাকসিন দেওয়া আছে তারাই কেবল স্কুলে আসে। স্কুলে প্রবেশ করা থেকে শুরু করে পাঠদান পর্যন্ত স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হয়েছে। শিক্ষার্থীরা জানায়, প্রায় এক মাস পর সশরীরে স্কুলে আসতে পেরে তারা খুবই আনন্দিত। স্কুলে পাঠদানে যে আনন্দ সেটা অনলাইনে পাওয়া যায় না বলেই মন্তব্য করেন তারা। সারা দেশে ওমিক্রন সহ করোনা ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাবের মুখে গত 21 জানুয়ারি দেশের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। আজ মঙ্গলবার থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলেও প্রাথমিক বিদ্যালয় খুলবে আগামী 2 মার্চ। এছাড়া প্রাক প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থীরা কবে ক্লাসে ফিরতে পারবে এই বিষয়ে এখনো সিদ্ধান্ত জানানো হয়নি। এদিকে করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর তা কিভাবে চলবে এই বিষয়ে 20 দফার গাইডলাইন দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। রোববার মাউসির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ এসব নির্দেশনা দিয়ে একটি আদেশ জারি করেন। করোনার ঊর্ধ্বমুখী প্রাদুর্ভাব মোকাবেলায় গত 10 জানুয়ারি সারা দেশে বিধিনিষেধের প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ, যা 13 জানুয়ারি থেকে কার্যকর হয়। নতুন বছরের প্রথম ওই বিধিনিষেধে 11টি নির্দেশনা দেওয়া হয়েছিল। আমাদের শিক্ষার্থীরা আজকের উপস্থিতি হচ্ছে 60%। বিভিন্ন ক্লাসে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে বহুদিন পরে স্কুল খুলছে তো শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে সব ক্লাসের শিক্ষার্থী স্কুলে চলে আসছে। আসলে অনেকদিন পর আমাদের করোনা প্যান্ডামিক চলতেছে, এখন অনেকদিন পর স্কুলটা খুললো। আমাদের ফিলিংস আসলে অনেকটাই ভালো, কারণ অনেকদিন পর সব বন্ধু একসাথে বসে না পারলেও ডিস্টেন্স মেনে বসতে হচ্ছে। আমাদের ফিলিংসটা অনেকটাই ভালো, স্যারের সাথে ক্লাস করতে পারছি, বই নিয়ে পড়াশোনা করতে পারছি। তারপর এখন পড়াশোনা করতে আমাদের একটা আলাদা আনন্দ আসবে, কারণ স্কুল থেকে পড়া দিচ্ছে, বাসায় পড়তে হচ্ছে, পড়াশোনা একটু মনোযোগ থাকবে আলাদাভাবে একটা।